আসসালামু আলাইকুম। আবারও সেই ইমরান ভাইয়ের ড্রাগন বাগানে চলে আসলাম। এখন হচ্ছে ভরা যৌবন ড্রাগনের। এটা এইখানে না, সারা বাংলাদেশেই আপনারা এইখানে দেখতে পাচ্ছেন। দেখেন এইখানে ফলগুলো দেখান আপনি। এইগুলো তো হচ্ছে ছোট, এগুলো তো ছোট, আসলে বড়টা দেখায় একটা। এই পাশে নিয়ে আসেন, এই দেখেন ফলের সাইজ দেখেন। এটা না হলেও 1 কেজি হবে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে এখন ফল যেখানেই দেবেন ফল আর ফুল দেখেন। ওইগুলো ঘোরাই দেখান একটু। মানে গণজোয়ার যেটা বলে সেটাই। তো আমি এখন হচ্ছে ড্রাগনের মালিকের সঙ্গে কথা বলবো এবং তার পরিচয় নিব, যে ড্রাগন কেমন লাভজনক এবং কিভাবে কেউ চাষ করতে পারে। এই যে দেখেন জুমকা হয়েছে, কলা জুমকা দেখছি, আজকে ড্রাগন জুমকা দেখলাম। দেখেন জুমকা ড্রাগন। তো এখন মালিকের সঙ্গে কথা বলবো, ফলন কেমন হয় এবং এটা কখন লাগালে ভালো হয় এবং একবার লাগাইলে কত বছর হয় সেটা এখন তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার ড্রাগন বাগানে আসলাম, এখন তো মনে হচ্ছে খালি ড্রাগনের ভরা যৌবন। জি, এই সময় মনে করেন যে এখন থেকে শীতকাল যতদিন না আসবে ততদিন ড্রাগন মনে করেন যে হতেই থাকবে। ও আচ্ছা। তো আপনার কত বিঘা ড্রাগন আছে? আমার এই জায়গায় 1 বিঘা মতো আছে আর ওই পাশে আছে। ও আচ্ছা, তাহলে তো ভালো একটা ব্যবসায়ী। জি, তা এইখানে আপনার বেচছেন এখনো? জি, এই সেদিন 2-3 দিন হচ্ছে বেচছিলাম 2 ক্যারেট মতো। আপনার এখন দাম খুব ভালোই, 120-30 টাকা কেজি এরকম। পাইকারি? জি, ও তাহলে তো ভালো। জি। তো আপনার এই ফলটা কখন কখন হয়, বছরে কতদিন পাওয়া যায়? এই ফলটা মনে করেন যে এই যে এখন শুরু হয়েছে, এখন তো যতদিন না শীত আসবে ততদিন পর্যন্ত হতেই থাকবে, আস্তে আস্তে মানে কম বেশি হতেই থাকবে। ও আচ্ছা, শীতে হয় না? শীতে হয় না। ও, শীতে শীতে আমি একটা দেখছিলাম যে হচ্ছে লাইটিং ড্রাগন, এটারও একটা ভিডিও দিছিলাম, দেখছিলাম যে ওইখানে হয়েছিল। শীতকালে আমি বলি, শীতকালে লাইট দেওয়ার কারণে গরম পায়, গরমে এই ফলটা আসলে গরমের ফল, গরম পালি মনে করেন যে হবে। ও আচ্ছা, আমিও দেখতে পাচ্ছি। এর আগে আমার ছোটবেলায় আসছিলাম, অনেক ভিডিও করছি, ভিউ আসছে ভালো। এখন তো হলো ভিউ আসবে আরো বেশি। তো আপনাদের সর্বনিম্ন একটা ফলের ওজন কত হতে পারে? সর্বনিম্ন 700 গ্রাম 800 গ্রাম এরকম হবে। ও আচ্ছা, বড় 1 কেজি? হ্যাঁ, উপরে 1 কেজি, তারপরে 1 কেজি 200-300 এরকম আছে। ও আচ্ছা, কি টনিক ব্যবহার করেন নাকি? টনিক দেওয়া হয় হালকা পাতলা, টনিক না দিলে তো ফল অত মোটা হবে না। ও আচ্ছা, না টনিক দেবেন না, টনিক দিলে ক্ষতি আছে বুঝছেন। টনিক ব্যবহার করবেনই না, যা করছেন করছেন, এখন থেকে আর টনিক ব্যবহারই করবেন না, যাতে আমরা হচ্ছে সব থেকে যাতে তাজা ফলটা বাজারে নিয়ে যেতে পারি এমন একটা লক্ষ্য নিয়ে কাজ করবেন, যাতে মানুষের ক্ষতি না হয়। বুঝতে পারছেন? জি। তো এটা একবার লাগাইলে কত বছর হয়? এটা একবার লাগালে আপনার 20 বছর টছর পর্যন্ত হয়। গাছ তাই? যতদিন নষ্ট না হয় ততদিন হয়ে ও, যায়। না অনেক দেখি তো গাছ ফেলাই দেয়, হয় না ফল না, কিছুদিন পরে। কিছুদিন পরে বলতে এগুলো গাছে ওষুধ দেওয়ার কারণে এই যে কারণ এই জায়গায় যে পচা লেগেছে, দেখি এটা একটু। এই যে পচা লেগেছে, এই পচাটা লাগলে এখানে ওষুধ না দিলে আস্তে আস্তে ওই গাছটা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, না আমি দেখছি যে অনেক গাছ ঠিকই আছে, ও তারপরও কেটে দেয় অনেক দেখছি। দেখা যাচ্ছে সে আর চাষ করতে চাচ্ছে না, এই কারণেও কেটে দেয়। না ফলন কম হওয়ার কারণে। তাও দেয়। আচ্ছা, তা আপনাদের জাতটা তো ভালো আছে, জাতের নাম কি এটা? এই গাছের নাম বিদেশি। ও, আবার দেশিটা লাগালে, হাইব্রিড? হ্যাঁ দেশিটা লাগালে আরো বেশি থাকে। ও আচ্ছা। ড্রাগন মনে করো যে দেশিটা লাগালে আরো বেশি ফলন বেশি। ও আচ্ছা। তবে এটা একটু মোটা হয় ভালো, ও এই আচ্ছা, কারণে এটা লাগানো। তাই? তো এবার লাভের আশা কত? লাভ করছি ভালোই। হুম, মানে ফুল এইখানে তো 2-3 লাখ টাকা অনায়াসে বেচতে পারবেন, বেশি। আরো বেশি বেচতে পারবেন। ও, তো দেখেন ড্রাগন চাষ করলে এর ভিতরে কিন্তু এখনো অনেক কিছু চাষ করা যায়। ভাই তো এখন করে না, আমরা যখন প্রথমে আসছিলাম অনেক কিছু চাষ, এখন করেননি কেন মাঝখানে কোনো চাষ? মানে এখন এই যে ফল টল হয়েছে, ঘাস টাস বের হইলো, এই কারণে
লাগানো ছিল তো, ধান টান লাগানো ছিল, ওই যে ওই পাশে লাগানো রয়েছে, আচ্ছা, ওগুলো নষ্ট হয়ে গেছে, আবার লাগাতে হবে। ওই পাশে ফলগুলো অনেক বড় বড় দেখা যায়, দেখছেন সবগুলো। তো আমি একটা দেখি এটা কতটুক অন্তর অন্তর লাগাইতে হবে একটা গাছ, এক একটা মানে পাশে পাশে যে এমন এখানে দেখছি যে এক হাত, এই যে এক হাত, হুম। এক হাত অন্তর অন্তর নাকি, হ্যাঁ, তারপরে অনেকটা দেখছি যে এক হাতের কম, বেশিরভাগই দেখছি যে এক হাত, মানে এক হাত। এই এক হাত পর পর লাগালে ও, সবসময় বেটার। আর এই যে এই পাশের যে বেড়ের ইয়ে কতটুকু, এই গাছ পাই। 6 হাত। এই পাশে দেখতে পাচ্ছি যে 6 হাত, অবশ্যই ঠিক আছে, কারণ একটা মানুষের থেকে বড়। এই যে আমি বের পাই না, দেখেন। তো ভাইকে শুভকামনা রইলো চাষের জন্য। আর যদি কেউ চাষের পরামর্শ নিতে চায়, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। নাম হচ্ছে ইমরান খান, তার হচ্ছে অনেক বাগান আছে, এইটা থেকে সে শুরু করছে, এটাই প্রথমে শুরু করছিলেন না? জি, এটাই প্রথম। আর তারপরে আস্তে আস্তে আরো বাড়াইছি ওই পাশে ওই মাঠে, ও আচ্ছা, আরো বাড়ানোর ইচ্ছা আছে। ও আচ্ছা। কেউ যদি পরামর্শ নিতে চান, অবশ্যই এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগনে ভরপুর, বড় হচ্ছে, বড় ড্রাগনের একটা ছবি নেই, ওই পাশে দেখছি বড় বড় ইয়ে আছে, এই যে এই জায়গায় নেই, ওইগুলা। কারণ আমি, এই যে দেখেন ড্রাগনের সাইজটা দেখেন, এইটা তো এমন, এর থেকে আরো বড় দেখেন, এই যে এটা নিম্নে 1 কেজি হবে, আপনারা দেখতে পাচ্ছেন নিম্নে 1 কেজি হবে। এটা হলো এর থেকে একটু বড় হবে। তার দেখেন ড্রাগনটা সত্যি অনেক সুন্দর। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর সবাইকে যাতে চাষে আগ্রহ হয় সেটার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।